একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পরে থেকে একমাত্র পলিটিক্যাল পার্টি যেখানে এই ধরনের অভিযোগ এসেছে এবং আমরা সত্যতা পেয়েছি। এখন পর্যন্ত অলমোস্ট 2000+ নেতাকর্মী, পোস্টের নেতাকর্মীকে আমরা পার্টির ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। অভিযোগ আসার সাথে সাথে তাদেরকে বহিষ্কার করেছি, নাহলে অব্যাহতি দিয়েছি। এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমাদের স্কোপ ছিল আমরা আইনি ব্যবস্থাও নিয়েছি। যেহেতু আমরা সরকারের নাই, তাহলে তো আমরা তাদের বিরুদ্ধে আর পুলিশ প্রসিডিং ড্র করার মতো পাওয়ার আমাদের নাই, এটা হয়তো সরকারের আছে। বিএনপি ছাড়া কোনো পলিটিক্যাল পার্টি এই ধরনের দায়িত্ব নেয় নাই। তারা যে ইগনোর করেছে না, এগুলো আমাদের লোক না, আমরা জানি না। বাট আমাদের যেখানে, যেহেতু এটা আমাদের দলের আদর্শের সাথে সাংঘর্ষিক, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই পলিসিতে উনি আগাচ্ছেন, উনি স্পষ্ট গতকালও একটা বক্তব্য উনি বলেছেন, যদি আমাদের নেতাকর্মী এরকমই হয় যে স্পষ্ট কোনো প্রমাণ আছে যে চাঁদাবাজিতে জড়িত, দরকার হলে তোমরা পার্সু করে তাকে আইনে সোপর্দ করো। তাহলে এর চেয়ে স্ট্যান্স তো নেওয়া সম্ভব না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু এখনও কোনো স্টেবল গভর্নমেন্ট নাই। কেন আমি আপনাকে এটা বলি, আওয়ামী লীগের কিছু লোকজন পালিয়ে গেছে। পুরো বাংলাদেশ কিন্তু যারা এত বছর ধরে, 17 বছর ধরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের যারা দুর্বৃত্তায়ন করেছে, তারা কিন্তু এখন বিভিন্ন দলের সাথে, এবং এগুলো ইদানিং দেখাই যাচ্ছে বিভিন্ন মিটিং মিছিলে এখন মার্ক করে দিচ্ছে, বা তারা কিন্তু ছদ্মবেশে বিভিন্ন দলের সাথে তারা ক্যামোফ্লজ করছে। এখন এই ইনফিল্ট্রেশনটা আসলে কন্ট্রোল করাটা, আপনি যখন একটা এত বড় একটা দলে থাকে, ধরেন যদি ছোট দল হয়, 200 জন মেম্বার হয়, এখান থেকে আপনার পিক অ্যান্ড চুজ করা সম্ভব যে আমি জানি এই 200 জনই আমার পুরো বাংলাদেশের নেতা। কিন্তু এত বড় একটা জায়গায় যখন অনেক নেতাকর্মী ঢুকে যায়, তখন হয় কি, অন্য দলের ইনফিল্ট্রেশনের কারণে তাদের কিছু দায়ভার, যে এই ব্যবস্থা যে ব্যর্থ হচ্ছে, আওয়ামী লীগের সময় বেটার ছিল, এইটারও কিন্তু একটা প্রোপাগান্ডা এখানে আছে যে ওদের লোকজন কিছু এই ধরনের কর্মকাণ্ড করে হয়তো বিএনপির নাম দিয়ে দিচ্ছে।